শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো সবার প্রথমে আমার গুরুজনদের প্রণাম, ছোটদের সমবয়সীদের ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি। তো সকালে চা বসিয়ে দিয়ে খই নাড়ু দিয়ে সকালে খেয়ে ভাত বসিয়ে দিলাম প্রেসার কুকারে। আমরা কয়েকটা টিপস যদি এভাবে মেনে চলি তাহলে আমাদের গ্যাসটা কিন্তু অনেকটা সেভ হয়। যেমন আমি প্রথমে ভাতটা প্রেসার কুকারে করে অন্য পাত্রে ঢেলে নিই, তারপর প্রেসার কুকারটা ধুয়ে নিয়ে ডালটাও সেদ্ধ করে নিই। কোনো কিছু সবজি বসালে ঢাকা দিয়ে দেই, কারণ তাড়াতাড়ি হয়ে যায়। আর যে কড়াইতে রান্না করি চটপট সবজিটা নামিয়ে আরও অন্য সবজি বসিয়ে দেই, তাতে কড়াইটা গরম থাকে, তাড়াতাড়ি হয়ে যায়। আর গ্যাসটাও একবার বন্ধ করে যখন আমরা কড়াইটা ধুয়ে নিয়ে আর একবার গ্যাসটা চালু করি তাতে গ্যাসটা বেশি যায়। এই জন্য সব কিছু সবজি আগে থেকে ধুয়ে রাখলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। অন্য কড়াই বসিয়ে যদি রান্না করি তখন কিন্তু ওটা গরম হতে হতে অনেকটা সময় লেগে যায়। আমি যেমন 3 বেলাই রান্না করি, আর এভাবে করি বলে মাসে মাসে গ্যাসের খরচটা কিন্তু বেঁচে যায়। এভাবে এই টিপসগুলো ফলো করি বলে এবারের গ্যাসটা আমার 2.5 মাস গেছে। কারণ সবসময় কখনো আবার ভাত খাওয়াটাও ভাত বসাই সকালে। যাদের প্রেশার আছে তাদের তো একদমই না। আমি যদি 3 বেলায় প্রেসারে রান্না করতাম তাহলে গ্যাসটা 3 মাস চলে যেত। বেশিরভাগ আমি সকালে একটা সবজি দিয়ে রান্না করি বা কিছু একটা ভাজা করি, কখনো কখনো আবার সেদ্ধ ভাতও করি, যেদিন যেরকম হয়। দুপুরে বেশি করে রান্না করি যেন রাতে হয়ে যায়। ভাতটা শুধু রাতে গরম গরম করি। আবার কোনো দিন রাতেও সবজি করি, যেদিন যেরকম আর কি করতে হয়। এই টিপসগুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমাদেরই লাভ। তো আমার রান্না প্রায় শেষের দিকে, দেখো তো এই যে সবজিটা আমি বসিয়েছি এটা একটু ভাজা ভাজা করে নিয়ে ঢেকে দিচ্ছি। তো এইভাবেই আমি ঠিক রান্না করি। জাম্বুরার খোসা ছাড়িয়ে লবণ, তেল, শুকনো লঙ্কা গুঁড়ো, চিনি, কাঁচা লঙ্কা দিয়ে মেখে বাড়ির সবাই মিলে একসাথে ভাগ করে দিলাম। ছেলেকে অ্যাপেল কেটে দিলাম, তারপর ছেলেকে এইমাত্র স্নান করিয়ে দিলাম, ক্রিম দিয়ে দিলাম। এই যে এখনো বসলো, কি বলে এখন এতক্ষণ খেলছিল, তো খেলা হয়ে গেল, আমি ভাবলাম মাটিতে খেলছে, তারপর এই জন্য একটু দেরি করে চান করিয়ে দিলাম। তো এই যে স্নান শেষ, ক্রিম দিল, এখন বসে আছে। তো এখন ওকে ভাত ভাত আজকে ধান বেঁধে দেওয়ার জন্য 6 জন লোক এসেছে। দুপুরে দুধ না থাকার কারণে লাল চা আর বিস্কিট দিয়েছি ওদের। আমাদের গ্রামের বাড়িতে কিন্তু ধান চাষ করা হয়। এর আগের দিন কেটে দিয়েছিল আর আজকে বেঁধে দিয়ে গেল। কথা বলতে বলতে কি রান্না করেছি বলাই হলো না। আজকে সকালে আলু মাসকলাই ডাল আর আলু ভাজা দিয়ে খেয়ে আগের দিন বিকেলে ডাঁটা শাক আর দণ্ডকলম শাক তুলেছি, সেটা ভাজা করে পালং শাক, বেগুন, আলু দিয়ে 2 পিস মাছ ছিল সেটা করেছি। বাড়ির শোলা কচু আর করলা ভেজেছি। পেঁপে, আলু, সিম, বেগুন, নীলকচু দিয়ে সবজি বানিয়েছি। আলু বেগুনটা আগে 5 ফোড়ন লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি, পরে শাকটা দিয়েছি, কারণ আগে শাকটা দিলে ওর বাবা এখনো আসেনি, তাই মা ছেলে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। খাওয়া হতে না হতেই ওর বাবা চলে এলো। এরপর ওর বাবাকেও হাত টাত ধুয়ে খেতে দিয়ে দিলাম। এরপর খাওয়া হয়ে গেলে এঁঠো মুছে বাসনগুলো মেজে কাপড় কেচেছিলাম সকালে সেগুলো তুলে আনলাম। আর একটু পরেই শীত পড়বে, রোদ চলে গেছে। একটু রেস্ট নিয়ে কাজে লেগে পড়লাম, কারণ সকালে অনেক চাপ থাকে, সেভাবে অতটা পরিষ্কার করার সময় হয় না ফার্নিচারগুলো, তাই যখন সময় পাই তখনই করি। সকালে স্নানের আগেই সব কাজ সেরে নিই। ঘর ঝাড়া, মোছা, উঠোন ঝাড়া, বারান্দা ঝাড়া, ছেলের আমার ওর বাবার কাপড়। সকালে ভিডিও করে দেখানোর সময়ও হয় না,
কারণ ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগে আর টাইম টু টাইম কিছু করাও হয় না। তাই ধীরে সুস্থে পরে ভিডিওগুলো করি। গ্রামের বাড়িতে না প্রচণ্ড ধুলো জমে যায়, যতই পরিষ্কার করো না কেন। তারপর আবার বাড়িতে ছোট বাচ্চা উলটপালট করেই থাকে সব সময়। কত আর বকা দেব। একটু আগে বিছানা পরিষ্কার করলাম, দেখো ওর গানটা আবার ওখানে বিছানায় ঢিল মেরে রেখে গেল। পাশের ঘরের বিছানাটা পরিষ্কার করে ফ্রিজ, সোফা, টেবিলটা একটু মুছে নিলাম। তারপর ওটা আবার গুছিয়েও নিলাম। এরপর ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। শোবার ঘরের ফার্নিচারগুলো মুছে নিলাম। এরপর টেবিলটা একটু ঝেড়ে নিচ্ছি, একটু ধুলো জমে গেছে, মানে পড়েছে উপরে। তো এখন এটা ঝেড়ে, বিছানাটা ঝেড়েছি, তো এখন ভাবলাম আগে না ঘরটা ঝেড়ে নিই, তারপর বিছানাটা আরেকবার তুলে পাতবো। ছেলে এখনও বাইরে খেলছে, তো এই যে কাপড়গুলো নিয়ে এসছি, তো সেটা নিয়ে এখন বিছানায় বসে পড়লাম ভাঁজ করব বলে। তো এই যে কাপড়গুলো আমি এখন ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করা হয়ে গেলে বিছানাটা আরেকবার একটু তুলে পাতবো, তারপর দেখি সন্ধ্যায় কি করি। তো ফাইনালি আমার কাপড় ভাঁজ করা হয়ে গেল। তো এখন আমি এই ঘরের বিছানাটা একবার তুলে নিলাম ভালো করে। তার কারণ সকালে তুলে পারতে পারি না, সময় হয় না, এমনি আর কি পরিষ্কার করে রেখে দেই। তো এখন বেডশিটটা আর কি ভালো করে তুলে টান টান করে পেতে নিলাম। তার কারণ ফিটফাটভাবে থাকলে কার না ভালো লাগে। তো এইভাবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখতেও ভালো লাগে জিনিসটা, গোছানো থাকলে, পরিপাটি থাকলে। তো সময়ের অভাবে সেটা তখন করা হয় না। তো এখনই আর কি সন্ধ্যা হয়ে গেল, জানালা বন্ধ করে দিলাম। তো এখন বিছানাটা আমি আর কি ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। ব্ল্যাঙ্কেটটাও এদিকে ভাঁজ করে নিচ্ছি। তো আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এরকম গোছানো থাকলে কার না ভালো লাগে দেখতে। তো মশারিটা ওখান থেকে খুললে আরও ভালো লাগতো, কিন্তু মশারিটা ওখান থেকে খুলি না, কারণ আবার লাগাতে অসুবিধা হয়ে যায়। তো এটা ওখানেই থাকে। সন্ধ্যার চা বসিয়ে দিলাম। এরপর চা ঢেলে নিয়ে এসে খই আর টোস্ট দিয়ে চা খেয়ে নিলাম আমরা। বাজার থেকে আলু, পেঁয়াজ, রসুন, সিম, লঙ্কা নিয়ে এসছে, গুছিয়ে রাখলাম। শুটকি মাছ সেদ্ধ বসিয়ে ধনেপাতা, লাউ পাতা, দণ্ডকলস পাতা, বেগুন, লঙ্কা একসঙ্গে কেটে ধুয়ে নিয়ে আসলাম। প্রেসার কুকারে ভাতও বসিয়ে দিয়েছি, ওইদিকে শুটকি মাছটাও ভেজে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে পাতাগুলো সব কিছু একসঙ্গে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসলাম। ভাতে আলু সেদ্ধ দিয়েছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নিলাম। দুপুরের সবজি ছিল, 2 পিস মাছ আছে, সেটা ওর বাবা খাবে। যেহেতু আমার মাছ ভালো লাগে না, তাই মাছ হলে শুটকি মাছ দিয়ে খাবো। সাথে বড়াও ছিল। আমার এই সিম্পল লাইফস্টাইল যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে দিও।